একটি ম্যাচে হাজার হাজার কোটি টাকার গল্প, একটি ম্যাচে বিশ্ব ক্রিকেটই থমকে যেতে পারে। আর তেমন এক ম্যাচ এবার আরো বেশি বাড়তি উত্তেজনার। সেই ম্যাচে আগামীকাল পাকিস্তান সম্ভাব্য একাদশ সাজাতে পারে অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম ও কৌশলগত ভারসাম্যের ভিত্তিতে। ওপেনিং জুটিতে দেখা যেতে পারে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে। দুজনই পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম এবং দ্রুত রান তুলতে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। 3 নম্বরে অধিনায়ক সালমান আলী আগা ইনিংস স্থিতিশীল করার দায়িত্ব পালন করবেন তিনি। প্রয়োজনে গতি বাড়ানো কিংবা উইকেট ধরে রাখা দুই ভূমিকাতেই তিনি কার্যকর। 4 নম্বরে বাবর আজম দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে নামবেন। তার উপস্থিতি মিডল অর্ডারে আত্মবিশ্বাস যোগায়। 5 নম্বরে উইকেট রক্ষক উসমান খান ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন। 6 নম্বরে মোহাম্মদ নওয়াজ বামহাতি ব্যাটিং বিকল্পের পাশাপাশি স্পিন বোলিংয়ে ভারসাম্য আনবেন। 7 নম্বরে শাদাব খান অলরাউন্ডার হিসেবে ম্যাচের মোড় ঘোরানোর সামর্থ্য রাখেন। ব্যাট হাতে দ্রুত রান তোলা এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া দুই ক্ষেত্রেই তার ভূমিকা গুরুত্বপূর্ণ। 8 নম্বরে ফাহিম আশরাফ পেস অলরাউন্ডার হিসেবে ডেথ ওভারে কার্যকর হতে পারেন। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন শাহিন শাহ আফ্রিদি, যিনি নতুন বলে সুইং ও গতি দিয়ে টপ অর্ডারে আঘাত হানতে সক্ষম। স্পিন বিভাগে আবরার আহমেদের ভিন্নধর্মী লেগ স্পিন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। একাদশের শেষ সদস্য হিসেবে উসমান তারিক হবেন অধিনায়কের ট্রাম্প কার্ড, কেননা এখন পর্যন্ত ভিন্ন ধরনের এই স্পিনারকে কেউ স্বাচ্ছন্দ্যে খেলতে পারছে না। ভারতের জন্যও তিনি নতুন সমস্যা। সব মিলিয়ে ব্যাটিং গভীরতা, অলরাউন্ড সামর্থ্য এবং বৈচিত্র্যময় বোলিং আক্রমণ, এই সমন্বয় নিয়েই ভারতের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামতে পারে পাকিস্তান। আগামীকাল সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে ম্যাচটি।